প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, এই বিষয়ে কি রয়েছে আপডেট। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে 24তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে। এছাড়াও কিন্তু ইতিমধ্যেই কৃষকদের দেওয়া হচ্ছে উন্নত মানের বীজ বিনামূল্যে। তো কোন কোন কৃষকদের এই বীজ দেওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু যাচাই বাছাই শুরু হয়ে গেছে, অনেকেরই কিন্তু নাম বাদ যাচ্ছে। কী কারণে নাম বাদ দেওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্যগুলো জেনে নিন। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। নতুন সরকারের কৃষিতে জোর। বসিরহাটে হাজার হাজার কৃষকের হাতে উন্নত ধানের বীজ ও কৃষি উপকরণ। বর্ষার মরশুমে কৃষি উৎপাদন বাড়াতে এবং চাহিদার পাশে দাঁড়াতে নতুন সরকারের উদ্যোগে বসিরহাট মহকুমা জুড়ে শুরু হয়েছে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচি। কয়েক হাজার কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে উন্নত প্রজাতির ধানের বীজ, কীটনাশক স্প্রে, তেল সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ। বসিরহাট মহকুমার বিস্তীর্ণ কৃষি প্রধান এলাকায় ধানই অন্যতম প্রধান ফসল। সেই চাষকে আরও লাভজনক ও উৎপাদনশীল করতে কৃষি দপ্তরের উদ্যোগে একাধিক ব্লকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষের বিভিন্ন দিক নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, বাদুড়িয়া সহ বিভিন্ন ব্লকে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক ও প্রশাসনের প্রতিনিধিরা। তাদের হাত থেকে কৃষকদের মধ্যে বিতরণ করা হয় উন্নত মানের ধানের বীজ এবং প্রয়োজনীয় কৃষি সামগ্রী। কৃষি দপ্তরের দাবি, উন্নত প্রজাতির বীজ ব্যবহারের ফলে ফলন যেমন বাড়বে, তেমনি রোগ পোকার আক্রমণও অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকদের আর্থিক লাভও বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্ষাকালীন আমন চাষের মৌসুমকে সামনে রেখে সরকারের এই উদ্যোগ খুশি কৃষকরা। তাদের মতে সময় মতো উন্নত বীজ ও কৃষি উপকরণ হাতে পাওয়ায় চাষের প্রস্তুতি আরও সহজ হয়েছে এবং ভালো ফলনের আশা বেড়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কৃষি দপ্তর। আজ জুলাই মাসের ৩ তারিখ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি। ফলে কৃষকদের একাংশের মধ্যে উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, আগের সরকারের সময় চালু থাকা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এবারের রাজ্য বাজেটে কোনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে বছরে ৬,০০০ টাকার পরিবর্তে মোট ৯,০০০ টাকা করে পাবেন কৃষকরা। এর মধ্যে অতিরিক্ত ৩,০০০ টাকা দেবে রাজ্য সরকার। গত ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক জনসভা থেকে পিএম কিষাণ প্রকল্পের ২৩তম কিস্তির টাকা প্রকাশ করেন। সরকারের ঘোষণা অনুযায়ী ২৪তম কিস্তি থেকেই কৃষকরা ২,০০০ টাকার পরিবর্তে পাবে ৩,০০০ টাকা করে। এখন প্রশ্ন, ২৪তম কিস্তির টাকা কবে মিলবে? বিগত কয়েক বছরের ধারা অনুযায়ী পিএম কিষাণের অর্থ প্রতি ৪ মাস অন্তর দেওয়া হয়। সেই হিসাবে অনুমান করা হচ্ছে আগামী অক্টোবর মাসের শেষের দিকে ২৪তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। এদিকে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্পে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সেই কারণেই উপভোক্তাদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং এই প্রক্রিয়ায় অনেকের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। তবে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, আমরা সূত্র মারফত খবর পেয়েছি
যে এই যাচাই বাছাইয়ের ফলে কিন্তু অনেকের নাম বাদ যাবে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে কিন্তু অনেক কৃষকরা টাকা পেয়েছেন। এছাড়াও কিন্তু একই বাড়িতে একটি জমির রেকর্ড দেখে কিন্তু পরিবারের অনেকেই টাকা নিয়েছেন। এরকম কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে। তো তাদের কিন্তু নাম বাদ দেওয়া হবে। এক কথায় প্রকৃত কৃষকদেরই কিন্তু সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে। তো বন্ধুরা, শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন, তারপরে কিন্তু একটি আনুষ্ঠানিক সভাতে গিয়ে বলেছিলেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প কিন্তু বন্ধ করা হবে না। যারা আগে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের সুবিধাও পেতেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন, তাদের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে নতুন করে আবেদন করতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে বহু কৃষক পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করেছেন। বর্তমানে সেই আবেদনগুলি যাচাই করে পোর্টালের নাম অন্তর্ভুক্ত করার কাজ চলছে। সূত্রের খবর, এই উপভোক্তাদের অনেকেই 24তম কিস্তি থেকেই টাকা পেতে পারেন। এছাড়া যারা এখনও আবেদন করতে পারেননি, তারা অনলাইনেও আবেদন করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, মনে রাখবেন যে যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকাই পেতেন, তাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের জন্য আবার নতুন করে আবেদন করতে হবে। তবে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। আবেদনকারীর জমির রেকর্ড 2019 সালের 1 ফেব্রুয়ারির আগে হতে হবে। এই শর্তের কারণে বহু কৃষক আবেদন করতে পারছেন না। ফলে তাদের ভবিষ্যতে কোনো আর্থিক সহায়তা মিলবে কিনা তা নিয়ে কৃষক মহলে প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে আগের সরকারের সময় চালু থাকা বাংলার শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না। কিন্তু এবারের বাজেটে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার চালুর ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে কৃষকদের নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা দিয়ে বীমার আওতায় আসতে হবে। সূত্রের খবর, খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির চালু হতে পারে। সেই শিবিরে গিয়েও কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।